আমরা এখন সাবটোটালস অপশন নিয়ে কথা বলবো। এটা আমি একবার দেখাচ্ছিলাম ক্লাসে। কারো সাবটোটালস অপশনটা হচ্ছে আমাদের কথা ডাটাতে। দেখো এটা কাজ কি, আমরা এখানে একটা ডেলিভারি শিট তৈরি করলাম। আমরা এরিয়া ভিত্তিক কাজ করব। এরিয়া ভিত্তিক মানে ডিস্ট্রিক্ট, একজন নামের ডিস্ট্রিক্টগুলোর সকল টাকা যোগ করে এর টোটাল দেখাবে। এটাকে আমরা কি বলি? সাবটোটাল। এটা প্রিন্টে আসবে, আমি নর্মালি শিটে আসবে না, সেটাও আসবে, ঠিক আছে, দিন চলে আসবে। চলো সেটা আমরা করি। এই দেখো বাগেরহাট যতগুলো অর্ডার আছে সবগুলো একটা পেজে প্রিন্ট হবে, সাথে নিচে সাবটোটাল দেখায় দিবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো? সেক্ষেত্রে আমরা দিতে পারি সাবটোটাল। কোথায় যাবো আমরা? সাবটোটালে যাব, ঠিক আছে। এই যে এখানে গিয়ে বলি ইউনিক কোড। তুমি কি চাও? ইউনিক কোড না, হচ্ছি ডিস্ট্রিক্ট। কি যাচ্ছি? ডিস্ট্রিক্টে আমরা সাম ডিস্ট্রিক্ট অনুযায়ী কাজ করব। ডিস্ট্রিক্ট মিলে যাবে, ঠিক আছে, যতগুলো মিলবে ততগুলো টাকা যোগ করবে, এরপর সাবটোটাল দেখাবে। ডিস্ট্রিক্ট যদি যতগুলো মিলবে সেগুলোর প্রোডাক্ট অ্যামাউন্ট আমরা যোগ করব। ডিস্ট্রিক্ট যদি মিলে যায় সবগুলো, যতগুলো মিলে, তাহলে তার প্রোডাক্ট অ্যামাউন্টটা যোগ করব। এই জন্য আমরা ইউজ করবো ইফ ফাংশন, ঠিক আছে। তুমি ওকে দাও, সাথে পেজ ব্রেক বিটুইন গ্রুপস। সাবটোটাল হয়ে যাবে, নিচে আর কোনো লেখা আসবে না ওই পেজে, পরবর্তী লেখা অপর পৃষ্ঠা থেকে আসবে। এখানে ক্লিক করে দিব, ওকে দাও। আমরা একটু ওয়েট করে দেখো, পেয়ে যাবে। বাগেরহাট দেখো, একটু নিচে যাই, বাগেরহাট শেষ, বাগেরহাট টোটাল, বাগেরহাট টোটাল। আর বরিশাল টোটাল শেষ, জেলাভিত্তিক টোটাল বের হয়ে গেল। প্রিন্টে যাও, সুন্দরভাবে দেখো হয়ে যাবে। এই দেখো বাগেরহাট টোটাল, নিচে কোন লেখা আসছে? ওই পেজ ব্রেক দেওয়াতে কি হলো? পথে লেখা অপর পৃষ্ঠা থেকে আসবে। এখন 11টা পেজ দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বরিশাল, এটা হচ্ছে চিটাগং। দেখো তাহলে আমরা এভাবেও কি সাবটোটাল ব্রেক করে কাজ করতে পারবো না? এই কাজগুলো আমাদের অনেক কাজ সহজ করে আমরা এক্সপার্ট বানিয়ে দিই আলহামদুলিল্লাহ। কোথাও যদি যাও, জবের জন্য তোমার কাজ দেখে তারা সন্তুষ্ট হয়ে যাবে। তবে এই ট্রিক্সগুলো, এই কাজগুলো পারলে, ঠিক আছে।